ভেবে দেখুন তো, এমন একটা শহরের কথা যেখানে সারি সারি বিলাসবহুল দোতলা বাড়ি আছে, নিখুঁত নকশার রাস্তা আছে, সুপেয় পানির জন্য চমৎকার পুকুর আর দিঘি আছে, কিন্তু কোনো মানুষ নেই। গত 60 বছরেও বেশি সময় ধরে এই শহরের প্রতিটি ঘরে রাজত্ব করছে এক ভুতুড়ে নীরবতা। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরীর কথা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এক সময়কার বাংলার সবচেয়ে ধনী এবং জাঁকজমকপূর্ণ এই শহরটি কিভাবে হঠাৎ করে একটি ডেড সিটি বা মৃত নগরীতে পরিণত হলো? এর পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন জানা যাক আজকের ভিডিওতে। রহস্যটা জানার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 13 শতকে যখন সোনারগাঁও বাংলার রাজধানী ছিল, তখন থেকেই পানাম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তবে আমরা আজকে যে পানাম নগরীকে দেখি, তা মূলত গড়ে ওঠে 19 শতকে, ব্রিটিশ আমলে। কলকাতা থেকে একদল অত্যন্ত ধনী হিন্দু মারোয়ারি এবং সুতা ব্যবসায়ী তাদের পূর্বপুরুষদের এই ভিটায় ফিরে আসেন এবং মাত্র 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি চমৎকার আধুনিক উপশহর গড়ে তোলেন। কাপড়ের ব্যবসা, বিশেষ করে বিখ্যাত মসলিন এবং নীল চাষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই পানাম নগরী। রাস্তার দুপাশে গড়ে ওঠে মোট 52টি বিলাসবহুল প্রসাদোপম অট্টালিকা। নিখুঁত ড্রেনেজ সিস্টেম, সুড়ঙ্গ এবং পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা এই শহরটি তখন ছিল এক টুকরো স্বর্গ। তাহলে এই হাসিখুশি ধন সম্পদে ভরপুর শহরটি ফাঁকা হলো কিভাবে? এর পেছনে ছিল তিনটি বড় ধাক্কা। প্রথম ধাক্কাটি আসে 1947 সালে, ভারত ও পাকিস্তান দেশভাগের সময়। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন তৈরি হয় এক চরম রাজনৈতিক অস্থিরতা। পানাম নগরের ব্যবসায়ী হিন্দু পরিবারগুলো নিরাপত্তার অভাবে ভুগতে শুরু করে। তাদের একটি বড় অংশ তাদের বিপুল ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং এই সুন্দর বাড়িগুলো ফেলে রেখে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমায়। রাতারাতি পানামের প্রায় অর্ধেক বাড়ি জনশূন্য হয়ে পড়ে। তবে তখনও গল্পটা শেষ হয়নি। আসল আঘাতটা আসা বাকি ছিল। দ্বিতীয় এবং সবচেয়ে বড় আঘাতটি আসে 1964 সালে। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গার আগুন এসে লাগেন পানাম নগরেও। নিজেদের জীবন বাঁচাতে পানাম নগরের অবশিষ্ট হিন্দু পরিবারগুলো এক রাতের মধ্যে তাদের সবকিছু ফেলে রেখে দেশ ত্যাগ করে। আর কোনোদিন ফিরে আসেনি তারা। এরপর 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই পুরো শহরটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায়। যে ঘরে একসময় ঝাড়বাতি জ্বলতো, কাচের চুরির আওয়াজ পাওয়া যেত, সেই ঘরগুলো রাতে হয়ে যায় ভূতের বাড়ি। পরবর্তীতে স্থানীয় কিছু মানুষ অবৈধভাবে এই বাড়িগুলো দখল করার চেষ্টা করলেও সরকার একে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা ঘোষণা করায় এটি আজ পুরোপুরি মানুষের কোলাহল মুক্ত একটি হারানো শহর। আজকের পানাম নগরের লাল ইটের দেওয়ালগুলোতে শ্যাওলা জমেছে, বটবৃক্ষের শিকড় গ্রাস করেছে এর প্রাচীন বারান্দাগুলোকে। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বিশ্বের ধ্বংস প্রায় 100টি ঐতিহাসিক স্থানের তালিকায় এই পানাম নগরীকে অন্তর্ভুক্ত করে। ইট পাথরের এই নীরব কঙ্কালগুলো আজও যেন ফিসফিস করে আমাদের বলে যায় এক হারিয়ে যাওয়া ধনী সভ্যতার করুণ গল্প। কেমন লাগলো পানাম নগরের এই আসল ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রকম আরও ঐতিহাসিক ও রহস্যময় ভিডিও দেখতে দ্য রিয়েল ইনফো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।